অর্থ সঞ্চয়ের 10টি সেরা কৌশল। 1. বাজেট তৈরি করুন। প্রতি মাসের আয় ও ব্যয়ের একটি বাজেট তৈরি করুন। এতে কোথায় কত খরচ হচ্ছে তা বুঝতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়াতে পারবেন। 2. 50, 30, 20 নিয়ম অনুসরণ করুন। আপনার আয়ের 50% অতি প্রয়োজনীয় জিনিস কিনতে খরচ করুন, 30% ব্যক্তিগত চাহিদায় খরচ করুন এবং 20% সঞ্চয় হিসেবে রাখার চেষ্টা করুন। এটি ব্যালেন্সড ফাইন্যান্স ম্যানেজমেন্টে সহায়তা করবে। 3. অটোমেটিক সঞ্চয়ের ব্যবস্থা করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটোমেটিকভাবে সঞ্চয় হিসাবে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। এতে খরচের আগে সঞ্চয় নিশ্চিত হবে। 4. ঋণ পরিশোধে মনোযোগ দিন। উচ্চ সুদের ঋণ যেমন ক্রেডিট কার্ডের বিল দ্রুত পরিশোধ করুন। কম সুদের ঋণ থাকলে সেটির ওপর কম মনোযোগ দিয়ে সঞ্চয়ে জোর দিতে পারেন। 5. অপ্রয়োজনীয় খরচ কমান। প্রতিদিনের ছোটখাটো খরচ যেমন ফাস্ট ফুড, কফি, সাবস্ক্রিপশন ইত্যাদি পর্যবেক্ষণ করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন। 6. সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। কেন সঞ্চয় করছেন তা নির্ধারণ করুন, হোক তা বাড়ি কেনা, জরুরি ফান্ড তৈরি করা বা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। নির্দিষ্ট লক্ষ্য থাকলে সঞ্চয়ের আগ্রহ বাড়বে। 7. ডিসকাউন্ট এবং অফার ব্যবহার করুন। কোনো কিছু কেনার আগে ডিসকাউন্ট, কুপন বা অফার আছে কিনা তা যাচাই করুন। এতে খরচ কিছুটা হলেও কমবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। 8. বিনিয়োগ করুন। শুধু সঞ্চয় করলেই হবে না, সেটি সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। স্টক, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র, এফ.ডি আর ইত্যাদিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাবেন। 9. জরুরি তহবিল গড়ে তুলুন। অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা বা চাকরি হারানো সামলানোর জন্য অন্তত 3 থেকে 6 মাসের খরচের সমপরিমাণ টাকা আলাদা রেখে দিন। 10. খরচ বনাম সুখের ভারসাম্য রাখুন। অতিরিক্ত কৃপণ না হয়ে খরচ ও সঞ্চয়ের মধ্যে ব্যালেন্স রাখুন। সঞ্চয়ের পাশাপাশি নিজের ও পরিবারের প্রয়োজনীয় আনন্দ এবং সুখের দিকেও খেয়াল রাখুন। এই কৌশলগুলো অনুসরণ করলে আপনি সহজেই অর্থ সঞ্চয় করতে পারবেন এবং ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।